কুমিল্লা জেলার বাগমারা বাজার থেকে লালমাই উপজেলা পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নতিকরণ। একটা অভিশাপ, চার এটা লেনও বাগমারা মুক্তি নেই। বাজারটা আমাদের বাগমারা ও একটা লাকসাম অভিশাপ। বাইপাসে চরম এই ভোগান্তি। যে চিকট একটা রাস্তা, দক্ষিণ কুমিল্লার ব্যস্ততম এই মহাসড়ক নোয়াখালী ও কুমিল্লা আঞ্চলিক সড়ক, যা প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। বিগত সময়ে এই সড়কটি 4 লেনে উন্নীত করা হলেও রহস্যজনকভাবে দুটি গুরুত্বপূর্ণ স্থানে এখনও 4 লেনের কাজ সম্পন্ন করা হয়নি। এই মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের বিষয়ে জাতীয় সংসদে কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া এই গুরুত্বপূর্ণ সড়কের বাগমারা ও লাকসাম বাইপাস অংশকে দ্রুত 4 লেনে অন্তর্ভুক্ত করার জোরালো প্রস্তাব উত্থাপন করেছেন। কুমিল্লা 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া। কুমিল্লা জেলার বাগমারা বাজার থেকে লালমাই উপজেলা পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নতিকরণ শব্দাবলী সংশোধন করে আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি মহান জাতীয় সংসদ কর্তৃক গ্রহণ করা হোক। বিগত সময়ে 4 লেনে উন্নীত করা হলেও রহস্যজনকভাবে এবং স্থানীয়দের চাপের মুখে এই যে তৎকালীন অর্থমন্ত্রী জনাব লোটাস কামাল এবং তৎসময়ের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী লাকসামের জনাব তাজুল ইসলাম ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে যাওয়ার এই রাস্তাটি কেন 4 লেনে সম্পন্ন করা হয়নি? যদিও কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত এই রাস্তাটি 4 লেনে উন্নীতকরণের টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে, সব কিছু সম্পন্ন হওয়া সত্ত্বেও বাজারের দুই পাশে অবস্থিত ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, অট্টালিকার মতো বাড়ি, এইগুলো যারা নিয়ন্ত্রণ করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং স্থানীয় তৎকালীন আওয়ামী নেতা কর্মীদের হওয়ার কারণে এই রাস্তাটিতে 4 লেনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, যার ফলে জনগণের ভোগান্তি মারাত্মকভাবে সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছেন যাত্রীরা, বাড়ছে মারাত্মক দুর্ভোগ। শুধু যানজট নয়, এই সংকীর্ণতা এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদে। প্রতিনিয়ত ঘটছে মারাত্মক সড়ক দুর্ঘটনা, অকালে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। স্থানীয়দের অভিযোগ, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রভাবশালী ব্যক্তিদের স্থাপনার কারণে সড়ক সম্প্রসারণ আটকে আছে বছরের পর বছর। এই দুটি পয়েন্ট সড়ক সংকীর্ণ হয়ে পড়ায় প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে ভয়াবহ মারাত্মক যানজট। তাই কুমিল্লা 10 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়ার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ। সবাই উল্টা পাল্টা ঢুকে, যার কারণে আরো বেশি করে এত বড় বড় বাস যদি এই রাস্তায় চলে, রাস্তা তারা বলছেন এটি আর শুধু উন্নয়ন প্রকল্প নয়, এটি এখন জীবন মরণের প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে দেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের মাঝখানে এই ধরনের বটলনেক বা সংকীর্ণ অংশ থাকলে দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। ফলে বাগমারা বাজার ও লাকসাম বাইপাস এলাকা এখন সারা দেশে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। প্রশ্ন উঠছে, 4 লেনের প্রকল্প থাকা সত্ত্বেও কেন এই গুরুত্বপূর্ণ অংশগুলো এখনও অসম্পূর্ণ? আর কত প্রাণ ঝরলে মিলবে সমাধান? স্থানীয়দের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে বাগমারা ও লাকসাম অংশে 4 লেনের কাজ সম্পন্ন করে এই মহাসড়কে নিরাপদ করা হোক। এই সড়কটিতে যাতায়াত করার সময় দেখা যায় যানজটের আরও কিছু কারণ রয়েছে, যেমন স্থানীয়দের এই ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান রাস্তার উপর এবং অটোরিকশা
সিএনজি স্ট্যান্ড রাস্তার দুই পাশেই দখল করে বসে থাকে। ফলে মাঝ সড়ক দিয়ে রাস্তাটি সংকীর্ণ হয়ে যায়। বড় বড় বাস, ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করার সময় একটি আরেকটির সাথে সংঘর্ষে পরিণত হয়। ফলে দীর্ঘক্ষণ এখানে লাইনে দাঁড়িয়ে থেকে জনগণের ভোগান্তি এবং সময়ের মারাত্মক অপচয় হয়। বিষয়টি কিভাবে দেখবেন দর্শক, আপনারাই বলুন এর সমাধান কি? কমেন্টে আপনার মূল্যবান মতামত উল্লেখ করুন। ধন্যবাদ সবাইকে।